ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে রান্না করব খিচুড়ি, আর তার সঙ্গে মাছগুলো আমাদের নদীতে ধরেছে, নদীর জল বেড়েছে, নদীতে ট্যাংরা মাছ, আর মাছ, চিংড়ি মাছ, এসব মাছ ধরেছে, অনেকই দিয়েছে। তো আমি অল্প কিছু রান্না করব, সেই জন্য এগুলো ভেজে নিয়েছি। ছেলে আর মাছ, ট্যাংরা মাছ এসব খাবে না, ছেলের জন্য চিংড়ি মাছ। আর মশলা কষছি, পেঁয়াজটা ভাজছি, দিয়ে মশলাটা কষে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। একবারে মশলাটা কষে নিচ্ছি। একটুখানি খিচুড়িতেও দেবো, আর এই মাছের তেল ঝালটাতেও একটু দেবো। মশলা কষা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, একটু তাতে নুন দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দেবো, একসঙ্গেই করে নেব। হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে চাপা দেবো। এই যে মাছের তেল ঝাল রেডি। এবার খিচুড়িটা করে নেব। খিচুড়িটা সেদ্ধ করা হয়ে গেছে, এবার মশলা দিয়ে ফোটাবো। খিচুড়িটা মশলা দিয়ে মুখে দিয়েছি। ততক্ষণ আলুর দমের আলুটা আমি কেটে নিয়ে আসি, আস্তে আস্তে ওটা ফুটুক। আলু কেটে আলুতে সিটি হতে হতে এদিকে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। এইবার আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে দেব। গরম মশলা, দিয়ে এবার নেড়ে চেড়ে চাপা দিয়ে নেব। আলুতে সিটি হয়ে গেছে, মশলাটাও এধারে কষা হয়ে গেছে। আসলে অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। একটু কসুরি মেথি দিয়ে দিলাম, আর শুধু ডিমটা ভাজলেই হয়ে যাবে। এবার একটু এইটাতে আলুর দমটা একটু টক দই দেবো। মশলার সঙ্গে আলুটা কষাই হয়ে গেছে। এবার একটু সামনে একটু গরম জল দিয়ে একটু ফুটতে দেবো। এটা চাপা দিয়ে দেবো, এটা ততক্ষণ ফুটুক। আমি ডিমের জন্য একটুখানি পেঁয়াজ কুটে নিয়ে আসি। আলুর দম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ডিমটা ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। এবার ডিমটা ভেজে নেব। ডিমগুলো একসঙ্গেই ভেজে নেব, 4টে ডিমকে একসঙ্গেই ভেজে নেব। ডিমের অমলেটটাও রেডি হয়ে গেছে, এবার থালাটা সাজিয়ে নেব। এই দেখো, থালা সাজিয়ে ফেলেছি। কেমন লাগছে দেখে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। পেজটাকে ফলো করে আমার পাশে থেকো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।